এই মুহূর্তে দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্র জনতা। দেখছেন যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বঙ্গবন্ধু এভিনিউতে, সেই কার্যালয়ের চতুর্থ ফ্লোরে কিন্তু আসলে আগুন লাগিয়ে দিয়েছে ছাত্র জনতা। এর আগে কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান এবং অ্যাক্টিভিটি করছে তারা। এবং কিছুক্ষণ আগে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ছিলেন এখানে এবং এরও কিছুক্ষণ আগে আসলে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছিলেন। এই মুহূর্তে দেখছেন যে ছাত্র জনতা আসলে আগুন দিয়েছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে। দেখছেন ধোঁয়া উঠছে কেন্দ্রীয় কার্যালয় থেকে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা একটু ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দেখছেন যে প্রবেশের পথেই কিন্তু আসলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি করছেন ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র শিবির এবং সেটি কিন্তু একটি ব্যানার কিন্তু এখানে রয়েছে এবং আমরা ভিতরে প্রবেশ করছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের। কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি কিন্তু আসলে এটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে এখানে যারা আসলে এই গুলিস্তানের ব্যবসায়ীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে এটি উন্মুক্ত করে দেওয়া উচিত, সবাই যাতে এটিকে আসলে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করে, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা যেটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে চতুর্থ তলায় কিন্তু আসলে আগুন লাগিয়ে দিয়েছে এবং ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর যে ছবির বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে এই কার্যালয়ে, সেই প্রতিকৃতির বাকি যে অংশটুকুলো রয়েছে সেই অংশটি আসলে ভেঙে ফেলা হচ্ছে। আমরা ধীরে ধীরে একটু উপরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আমরা দ্বিতীয় তলায় অবস্থান করছি এবং দ্বিতীয় তলায় দেখছেন যে ছাত্র জনতার অবস্থান এবং আমরা আরো একটু উপরে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই এখানকার সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। দর্শক, জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু 13 নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি। এই লকডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে আসলে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে সড়ক এবং রেলপথ অবরোধ করছে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা, এবং এটি প্রতিহতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর ভূমিকা পালন করছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, ঢাকাকে আসলে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং যেমনটি বলা হচ্ছে যে আসলে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে ঢাকাকে এবং যেমনটি চিরুনি তল্লাশি পরিচালনা করা হচ্ছে। দেখছেন যে এই যে চতুর্থ ফ্লোর, সেই ফ্লোরে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং আগুন লাগানো হয়েছে। দেখছেন দাউ দাউ করে জ্বলছে আগুনের ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধোঁয়া দেখা যায়, শুধু ধোঁয়া দেখা যায়, শুধু ধোঁয়া। দেখছেন যে আগুন জ্বালানোর জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কাগজ খড়কুটো দিয়ে কিন্তু আসলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের কার্যালয়ের দ্বিতীয় তলায়। সেটি দেখাচ্ছি কালের কণ্ঠের মাধ্যমে। দেখছেন ছাত্র জনতা এখানে স্লোগান দিচ্ছে একদম গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি দুই বনে মিল্লা দেশটা খাইলো গিল্লা, দুই বনে মিল্লা তাহাজ্জুদের আউলিয়া দেশ করি না দাউলিয়া, দেশ করছে দাউলিয়া তাহাজ্জুদের আউলিয়া দেশ করছে দাউলিয়া, দুই বনে মিল্লা দেশটা খাইলো গিল্লা আর করিস না শেখ দেশটার দিকে চাইয়া দেখ, আর করিস না শেখ দেশটার দিকে চাইয়া দেখ, আর করিস না শেখ। যেমনটি আপনারা দেখছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন এবং নিচে অবস্থান করছে হাজার হাজার ছাত্র জনতা। কিছুক্ষণ আগে এই সংখ্যা কিন্তু আরো বেশি ছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু ছিল এই আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এবং এরপরে কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি সহ একটি মিছিল নিয়ে কিন্তু এই আওয়ামী লীগের কার্যালয়ে আসা হয়েছিল। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু আসলে কি পেয়েছেন? আমি পেয়েছি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের অফিস সহকারী মিজানুর রহমান মিন্টুর একটা কার্ড পেয়েছি। আর কি মানুষের ক্ষোভ কতটুকু হইলে
যে একটা কার্ডেরও ধ্বংসাবশেষ আমরা এরকম দেখতে পাই, তাহলে মানুষটা পাইলে আর কি করতো আমরা সেটা কল্পনাও করতে পারতেছি না। এই আগুনটা লাগাই দেওয়ার কারণ কি আসলে? এটা একটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র, কিন্তু এটা জাস্ট আগুন না, এটা জাস্ট আগুন না। আজকে যদি মানুষও থাকতো, ওই আওয়ামী লীগের কোনো ব্যক্তি থাকতো, হয়তো বা মানুষের ক্ষোভটা ওই মানুষকে পুড়িয়ে এটা এই বহিঃপ্রকাশটা করতো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন, দেখছেন দাউ দাউ করে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ৪র্থ তলায় ছাত্র জনতার অগ্নিকাণ্ড, এবং দেখছেন যে পুরো আওয়ামী লীগের যে ভবনটি রয়েছে সেই ভবনগুলোর উপর সবখানেই কিন্তু আসলে ছাত্র জনতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, স্লোগান দিচ্ছে তারা, এবং সব মিলিয়ে আসলে উত্তাল অবস্থায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। জানিয়ে রাখতে চাই, আজ 13 নভেম্বর আওয়ামী লীগের যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের যে মামলা, সেই মামলার যে রায়, সেই রায়ের তারিখ কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। সেই তারিখ ঘোষণার ফলে লকডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ, সেই কর্মসূচিতে আসলে সফল করতে যেতে না পারে, সেই কারণে কিন্তু রাস্তায় নেমেছে ছাত্র জনতা। আমরা একটু কথা বলবো। দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন, না হলে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে তারা ঠেলে নিয়ে যাবে। তারা তো কখনো বাংলাদেশের পক্ষে ছিল না, তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 17 বছর, আপনারা জানেন, ভারতীয় যে করদ রাজ্য, বাংলাদেশকে করদ রাজ্য বানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এবং রয়ের দ্বারা পরিচালিত হয়েছিল খুনি হাসিনার সরকার। সেই সরকার এখনো ভারতে বসে, আপনারা জানেন, আমাদেরকে তারা 24-এ বলেছিল যে আমরা রাজাকার, কিন্তু আমরা কিন্তু পাকিস্তানে কেউ পালিয়ে যায় নাই বা অন্যান্য দেশে পালিয়ে যায় নাই, কিন্তু শেখ হাসিনা সারা জীবন ভারতীয় দালালি করেছে বা ভারতীয় লেসপেন্সার ছিল। তো সেই শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট কিভাবে তার পিতার মতো 25শে মার্চ যেভাবে তার পিতা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, ধর্ণা দিয়েছিল, ঠিক সেভাবে শেখ হাসিনা 5ই আগস্ট 2024 সালে সুটকেস গুছিয়ে পালিয়ে গিয়েছে ভারতে। থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যতবার হামলা হয়েছে, গুপ্ত হামলা হয়েছে, আপনারা জানেন, বাংলাদেশে এক একজনকে টার্গেট করা হচ্ছে। কারা কারা 24 আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাদেরকে টার্গেট করে তাদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে। আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব, যারা গোয়েন্দা সংস্থা ব্যবহার করে, ডিজিএফআই, এনএসআই, এসবি, তাদেরকে ব্যবহার করে যারা এই গুপ্ত হামলা চালাচ্ছে, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে। আর আমি ঘোষণা করছি, আওয়ামী লীগকে আপনারা যেখানে পাবেন, ছাত্রলীগকে যেখানে পাবেন, আপনারা দয়া করে কেউ পুলিশের হাতে তুলে দেবেন না। এই পুলিশ এখনো আওয়ামী দ্বারা পরিচালিত হচ্ছে। এই পুলিশের এসি, ডিসি, এসপি এবং যারা জেলা প্রশাসক আছে, তারা কেউ এখন পর্যন্ত কিন্তু বদলি হয় নাই বা বহিষ্কার হয় নাই। আপনারা এদেরকে ধরে নিয়ে যায়, এদেরকে তারপর 2-1 দিন পরে ছেড়ে দেয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগকে পেয়ে আপনারা প্রথমে ওদের গিরায় মেরে এদের গিরা হাড্ডি আলাদা করে দিবেন, তারপরে পুলিশ এসে তাদের হাড্ডিগুলো নিয়ে যাবে। আমরা এটাই চাই। বাংলাদেশের আইন এখন পর্যন্ত স্টেবল না, আপনারা জানেন। খুনি হাসিনার প্রত্যেকটা দোষর এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। এই যে সচিবরা বারবার এই সরকারকে আপনারা অসহযোগিতা করছে, সরকারকে ভালোভাবে কাজ করতে দিচ্ছে না, আইনের ব্যাঘাত ঘটাচ্ছে, এবং বিচারের নামে যে প্রহসন, আপনারা জানেন, নারায়ণগঞ্জের যে সেই কুখ্যাত আইবি রহমান মেয়র, সেই আইবিকে তারা ছেড়ে দিয়েছে। আমরা অনতিবিলম্বে, তারা আওয়ামী দোষর ছিল, তারা কিভাবে কোন আইনে তারা ছাড়া পায় আমার বুঝে আসে না। অনতিবিলম্বে তাদেরকে আবার গ্রেপ্তার করে সঠিক আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে। আর কোন আইনের মাধ্যমে বিচার করবে? এই সংবিধান, এই ফ্যাসিবাদী সংবিধান, 72-এর সংবিধান, যে সংবিধানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল আমরা ক্ষমতায় গেলে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব, সেই সংবিধানের উপরে এখন বিএনপি ভর করেছে। সেই সংবিধানের উপরে বিএনপি মনা বা অন্যান্য যারা রাজনৈতিক দল, তারা ভর করেছে। আমরা 5ই আগস্টের পরে দেখছেন দাউ দাউ করে জ্বলছে আগুন, আগুনের লেলিহান শিখে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। কিন্তু ধোঁয়ায় কিন্তু অন্ধকার অবস্থা, এবং উপরের দিকে যদি আমরা দেখাই যে পুরো ভবনটিতে আসলে ধোঁয়া ছড়ে গিয়েছে। এই আগুন কিন্তু আসলে ক্ষোভেরই বহিঃপ্রকাশ, এমনটি বলছেন এখানে অবস্থিত যারা ছাত্র জনতা রয়েছে তারা। এবং দেখছেন যে আগুনের ধোঁয়া কিন্তু আসলে উপরের দিকে উঠছে, এবং পুরো ভবনটি জুড়েই অবস্থান রয়েছে ছাত্র জনতার। এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই এই কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যুক্ত আছি, দেখাচ্ছিলাম কালের কণ্ঠ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, সেটির সর্বশেষ তথ্য। দর্শক, আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটি ধ্বংসাবশেষ আপনারা লক্ষ্য করছেন যে একেবারে ময়লার স্তূপ হয়ে রয়েছে। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে
আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে তিনি কিন্তু আসলে ঘোষণা করেছেন এবং এই মুহূর্তে ছাত্র জনতার যে ক্ষোভ সেটি কিন্তু প্রকাশ পেয়েছে এবং ছাত্র জনতা আসলে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। দেখছেন যে খড়কুটো যেগুলো ছিল বা জ্বালানোর মতো যা কিছু রয়েছে তাই কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এবং একটি বিষয় আরও জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি ছিল বা যে মূর্তিটি ছিল সেই মূর্তির যে ধ্বংসাবশেষ ছিল সেটিও কিন্তু ভেঙে দিয়েছে ছাত্র জনতা। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে আপনাদেরকে জানানো হবে বিস্তারিত। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মনে রাখবেন, সবার আগে সব খবর পেতে ভিজিট করবেন www.কালেরকণ্ঠ.com।